পাখা কি বন্ধ করতে দিব? এটা বন্ধ, একটা বন্ধ। সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই। সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশক্রমে আপনাদের মাধ্যমে সারা দেশের সাথে এই রাজ্যেও গত দুদিনে সংসদে যে মহিলা সংরক্ষণ বিল পেশ হয়েছে, এর পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি, সিডব্লিউসি মেম্বার এবং সেখানে সিএলপি লিডার যারা, তাদের দ্বারা রাজ্যবাসী তথা দেশের সমগ্র মানুষের জ্ঞাতার্থে আমাদের দলের তরফ থেকে কিছু আমরা বক্তব্য রাখতে চেয়েছি। এই বিষয় নিয়ে আমি আমাদের রাজ্যের সিডব্লিউসি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়কে আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান রাখছি। সকলকে নমস্কার। আজকের এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদের সকলকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, দয়া করে একটু সময় অপচয় করে হলেও স্ক্রল করবেন না। আজকের এই ব্যাপারটা একটু কষ্ট করে শুনবেন। বিশেষ করে যারা তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত লোকেরা রয়েছেন, আপনারা অতি অবশ্যই আমাদের আজকের এই প্রেস ব্রিফিংটা দয়া করে পুরোটা একটু শুনবেন। এই সদ্য সমাপ্ত আমাদের সিডব্লিউসি মিটিংয়ে কিছু অনেকগুলো গুরুত্বপূর্ণ রেজলিউশন আমরা গ্রহণ করি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে, আমি একটু পড়ে শোনাচ্ছি এবং বাংলাতে বলবো। The CWC also underlines the stubborn refusal of the Modi government to conduct a caste census. This refusal, in the fact of a universal demand, has exposed the BJP's lack of commitment to the social and economic justice and its bias against the backward classes, Dalits and tribal people. In this context, the CWC also calls for increasing the existing upper limit of reservation for scheduled castes, scheduled tribes and OBCs. অর্থাৎ
মোদী সরকার শুনেও শুনছে না, গুরুত্ব উপলব্ধি করেও তারা বোঝার জন্য তারা আগ্রহী নন এই কাস্ট সেন্সাসের গুরুত্বটা। যদিও সারা ভারতবর্ষের আম জনসাধারণ দাবি করছে কাস্ট বেস সেন্সাসটা করার জন্য, স্পেশালি যারা দলিত, যারা আদিবাসী এবং যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক, তাদের এই দাবি মোদী সরকার কর্ণপাত করার জন্য আগ্রহী নন। এর প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি জোরালো দাবি জানাচ্ছে যে কাস্ট বেস সেন্সাস সারা ভারতবর্ষে করার জন্য এবং এক্সিস্টিং যে আপার লিমিট যে রিজার্ভেশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা যে 50% মধ্যে যে আবদ্ধ রয়েছে তার বেশি করা যাবে না। যদি কাস্ট বেস সেন্সাসটা হয়, কিংবা যেটা হয়েছিল মনমোহন সিংয়ের জামানায় 2011 সালে, তার রিপোর্ট যদি প্রকাশিত হয়, তাহলে সুপ্রিম কোর্টেও তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে সরে আসতে বাধ্য। কাজে আমরা এই রিজার্ভেশন আপার লিমিটটাকে বাড়ানোর দাবি জানাচ্ছি। এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমরা রিজলভ করেছি। এর প্রেক্ষাপটে আমি একটু যদি আপনাদের না বলে আপনি বুঝতে পারবেন না। 1931 সালে কাস্ট বেস সেন্সাস হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর। এর আগে একটা হয়েছিল 1872 সালে, ব্রিটিশরা করেছে। এবং মন্ডল কমিশনের যে রিপোর্ট, সেটা ওই 1931 সালের যে সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে কিন্তু এটা করা হয়েছে। এটা উপলব্ধি করে 2010 সালে ডক্টর মনমোহন সিং এর সরকার এই বিষয়টা গুরুত্ব নিয়ে উভয় হাউস অব দ্য পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভাতে এখানে ডিসকাশন করে তার গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বসম্মতক্রমে এই কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রস্তাব সবাই সম্মতি দেয়। ওই 2010-এর ডিসকাশনের পর 2011 সালের 29শে জুন আমাদের ত্রিপুরা রাজ্যে সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে এটা কাস্ট বেস সেন্সাস 2011 সালে ফার্স্ট লঞ্চ করা হয়েছিল। সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকের ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে 2015 সালে 3 জুলাই এটার যে ফার্স্ট ফাইন্ডিংস এটা দিয়ে দেন বিজেপি গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব, সেগুলো রিভিল করেছিলেন। এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এই যে কাস্ট সেন্সাস হয়েছে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল বলে এটাকে আবার পাঠানো হয়েছে প্রত্যেকটি স্টেটগুলোতে রেকটিফাই করার জন্য। এবং একটা রিপোর্ট পার্লামেন্টারি কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট লোকসভায় সাবমিট করেছে স্পিকারের মাধ্যমে অন অগস্ট 31, 2016 সালে, যে 98.87% অন ইন্ডিভিজুয়াল কাস্ট অ্যান্ড রিলিজন ইজ এরার ফ্রি। অর্থাৎ 2016 সালের প্রায় 99% ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো রেকটিফাই করে প্রত্যেকটি স্টেট আবার পাঠানো হয়েছে। এবং ওই পার্লামেন্টারি কমিটি অন রুরাল আরডি ডিপার্টমেন্ট লোকসভাতে 31 অগস্ট 2016 সালে এগুলো জমা করেন। অর্থাৎ এই যে কংগ্রেস দল প্রত্যেক 10 বছর অন্তর আপনারা জানেন সেন্সাসের কাজ হয়ে থাকে। আমাদের লাস্ট 2011 সালে সেন্সাস হয়েছিল। তার মোদী সরকার এগুলো ইচ্ছাকৃতভাবে এই যে ডেটা, সেই ডেটাটা আমরা জনসমক্ষে আনতে চাইছে না।
of the fact, can we not call them or term them as anti-Dalit, anti-tribes and anti-OBC? কারণ প্রত্যেকটি স্টেট আপনারা দেখেছেন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক বলুন, বিভিন্ন স্টেটগুলো এই যে আপার যে লিমিটটা, এই আমাদের রাজ্যে, ছেড়ে দিন অন্য রাজ্যের কথা, আমাদের রাজ্যের অলমোস্ট 27% অফ দ্য পপুলেশন আর ওবিসিস, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 24%, যদিও এই রিপোর্ট এখন আমরা জানি না, পেশ করা হয়নি। তো একটা আনুমানিক 24 থেকে 27% অফ দ্য পপুলেশন আর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন আওয়ার স্টেট। বিভিন্ন সরকারি যে স্কিমগুলো, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের স্কিমগুলো, ওবিসিরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের যে ন্যায্য অধিকার, সেগুলো থেকে তারা ডিপ্রাইভ হচ্ছে। চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন স্কিমের আওতার মধ্যে এদেরকে আনা থেকে বলুন, সমস্ত ক্ষেত্রেই, পড়াশোনার ক্ষেত্রে বলুন, অন ইচ অ্যান্ড এভরি স্পিয়ার ওবিসি জনসংখ্যার গোষ্ঠীর লোকরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে ইন আওয়ার স্টেট অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। 1931 যে সেন্সাস করা হয়েছিল, তখন 45% অফ দ্য কান্ট্রিম্যান, মানে দেশের প্রায় 45% লোক ওবিসি সম্প্রদায়ভুক্ত। এটা কমার কথা, এটা বাড়ার কথা। কাজে এটা যখন, এই ডেটাটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, রিভিল করছে না। এখন লোকসভায় ওমেন রিজার্ভেশন বিল পাস হয়ে গেল। আমাদের কি ডিমান্ড? ডিমান্ড হচ্ছে এমন দেশের মধ্যে এর আগে কিংবা কোথাও যে একটা আইন আমরা পাস করতে যাচ্ছি, সেটা এফেক্ট হবে আফটার এ ডেকেড। এই নতুন বিলে ক্লজ 5 বলা হয়েছে, the reservation will come into force after what? After census and after delimitation. It's a long process. তো মোদি সাহেব, মোদি সরকার আজকে যদি বুঝতাম যে এই 2024 লোকসভা থেকে এটা এবং বিধানসভা পরবর্তী যে বিধানসভাগুলো হবে, এর মধ্যে একটা এফেক্ট দেবে, আমরা হার্ডলি ওয়েলকাম করতাম। কিন্তু আজকে এই বিলটা আনা হলো শুধু রাজনৈতিক চরিতার্থ লাভালাভের কথা মাথায় রেখে, টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন, মানুষের দৃষ্টিটাকে, মহিলাদের দৃষ্টিটাকে তাদের ব্যর্থতার দিকগুলো থেকে আড়াল করার জন্য, এবং একটা যে হামনে ইয়ে কিয়া হ্যায়, হামনে ও কিয়া হ্যায়, এই কথা বলার জন্য এই বিলটা এখানে আনা হলো। যদিও কংগ্রেস দল সহ অন্যান্য ইন্ডিয়ার জোটের সমস্ত দল আমরা এটাকে সমর্থন করেছি এবং জোরালো দাবি জানিয়েছি যে এই বিলটাতে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো 2024 সাল থেকে। যেহেতু আমাদের একটা কাস্ট বেস 2011 সালের কাস্ট বেস সেন্সাসের ডেটাগুলো রয়েছে, সেই ডেটা মোতাবেক তোমরা নির্ণয় করো কতটা এসসি হবে, কতটা এসটি হবে, এবং এই যে বিলের মধ্যে যারা পিছিয়ে বলে, মানে ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলাদের, তাদের জন্য আসন সংরক্ষিত করো। এটাই তো আমাদের কংগ্রেসের দীর্ঘদিনের ডিমান্ড। তার জন্যই তো 2010 সালে পার্লামেন্টের গুরুত্ব আরোপ করে, ডিসকাশন করে 2011 সালে এই সেন্সাসটা অনুষ্ঠিত হলো। এই সেন্সাসটা 2021-এ আবার হওয়ার কথা 10 বছর বাদে, কিন্তু যেহেতু কোভিড মহামারীর কারণে সেটা হয়নি। কংগ্রেস আবার ডিমান্ড করছে তুমি ওই 2011 সেন্সাসকে দিয়ে তোমরা এক্ষুনি এটা চালু করো, আর এই যে সেন্সাসটা তোমরা করবে, পরবর্তী সময় আসন বাড়া কমা তোমরা কমাতেই পারো, বাড়াতেই পারো, কমবে তো না, বাড়াবেই। তা এটার উপর নির্ভর করছে নট অনলি দ্যাট, the sufferings of the OBC people because of the ceiling of 50% reservation across the country,
the worst sufferers are the OBC people. কংগ্রেস এই জায়গা থেকে তার উপলব্ধি করে দীর্ঘদিন ধরে আপনারা শুনতে পাচ্ছেন কাস্ট বেসড সেন্সাস করার জন্য কংগ্রেস ডিমান্ড করে আসছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা ওবিসি সম্প্রদায়ভুক্ত লোকেদের যে তারা প্রত্যেকটি ক্ষেত্রে রাইট ফ্রম এডুকেশন, রাইট ফ্রম এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ডিপ্রাইভেশন, অন্যান্য স্কিমের যে ডিপ্রাইভেশন চলছে, এটা আমরা মেনে নিতে পারছি না। ধর্মের নামে কোনো রিজার্ভেশন চলে না। এই যে সেন্সাসটা যেটা 2011 যে সেন্সাসটা করা হয়েছে, এর মধ্যে দেখা গেছে খ্রিশ্চানদের মধ্যে ওবিসি রয়েছে, মুসলমানদের মধ্যে ওবিসি রয়েছে, জৈনদের মধ্যে ওবিসি রয়েছে, শিখেদের মধ্যে ওবিসি রয়েছে। কাজে আমরা তো চাইছি এই ওবিসি সংরক্ষণ যদি আমরা চালু করতে পারি, তাহলে we can extend the benefit to a large population, large section of the population that exists in our country. As of now, ওই পুরনো সেন্সাসের কথা অনুসারে 45%, এটা বেড়ে আরো অনেক বেড়ে গেছে। কাজে একটা বৃহৎ অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক এই নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তাদের ঘৃণ্য রাজনীতির শিকার হচ্ছে। আর মেকি দরদি তারা ভাষণ দিচ্ছে। রাহুল গান্ধী আপনারা কালকে দেখেছেন, অনলি ওবিসিদের জন্য দেশের 45% অধিক ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক থাকা সত্ত্বেও বাজেটের মাত্র 5% টাকা, কেন্দ্রীয় বাজেটের মাত্র 5% টাকা ওবিসি সম্প্রদায়ভুক্ত লোকেদের জন্য খরচা করা হচ্ছে। দ্যাট ইজ মোস্ট আনওয়ান্টেড। কাজে আমরা ইন আনইকুইভোক্যাল টার্মস আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের যে দলের যে স্ট্যান্ডটা হচ্ছে মহিলা রিজার্ভেশন বিল। It was the brainchild of the Congress party. 73rd, 74 amendment রাজীব গান্ধী করে গেছেন পঞ্চায়েত রাজ অ্যাক্ট, ওখানে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য উনি বন্দোবস্ত করে গেছেন। আমরা আজকে এই মহিলা রিজার্ভেশন বিল এর আগেও আমরা প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক রাজ্যসভা পাশ করা সত্ত্বেও লোকসভা গিয়ে এটা আটকে যায়। আজকে এই জায়গায় আমরা যে কনস্ট্রাকটিভ অপোজিশন দল হলেও ইন্ডিয়ার জোটের অন্যান্য শরিকরা আমরা কিন্তু আজকে এই ওমেন রিজার্ভেশন বিলটাকে আমরা 2 হাত তুলে সমর্থন করেছি, যার প্রেক্ষিতে 2 জন সদস্য বাদে লোকসভাতে সব সদস্য যারা উপস্থিত ছিলেন সবাই কিন্তু এই বিলের পক্ষে তারা ভোট প্রদান করেছেন। সমর্থন করলেও বারংবার আমরা ডিমান্ড করছি, ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল ওয়েপন, ডোন্ট ইউজ ইট এজ এ পলিটিক্যাল টুল টু এক্সট্রাক্ট পলিটিক্যাল মাইলেজ। তোমরা এই আইনটা পাশ করেছো এই সেশনে, স্পেশাল সেশনে, তাহলে তোমরা এটা 10 বছর বাদে তোমরা এটা ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্যটা কি? তাহলে 2024 সালে তার মাইলেজ দিতে চেষ্টা করছে। বরঞ্চ আমরা দাবি জানাচ্ছি, পার্লামেন্টের ভেতরে দাবি জানিয়েছেন ইন্ডিয়ার সকল সদস্যরা যে প্লিজ তোমরা এই এখন বলার চেষ্টা করছে জেপি নাড্ডা সাহেব থেকে শুরু করে অমিত শাহ যে ওয়ায়নাড को अगर रिजर्वेशन कर देते हैं तो अगर रायबरेली कर देते हैं तो এটা তো এইভাবে হয় না। দেয়ার এক্সিস্ট এই ইলেকশন কমিশন, দেয়ার এক্সিস্ট এ পলিসি যে নর্থ ইস্ট থেকে শুরু হবে, নর্থ ইস্ট থেকে শুরু করে পপুলেশন চার্ট থাকবে, কোথায় কি আছে না আছে, কোনটা এসসি উমেন হবে, কোনটা ওবিসি উমেন হবে, কোনটা এসটি উমেন হবে, কোনটা জেনারেল এসটি হবে, মানে শুধু এসটি হবে, সবকিছু একটা ফর্মুলা আছে। that can be that register maintained, that can be worked out. There is no harm, there is sufficient time before the next parliamentary elections, another 7 months. If you instruct the election commission of India যেহেতু ডিলিমিটেশনের দরকার এক্ষুনি নেই, এখন বাস জাস্ট এটা ইলেকশন কমিশন কাজটা করবে, তো এগুলো হচ্ছে টু ডিস্ট্রাক্ট দ্য পাবলিক ফ্রম দ্য মেইন ইস্যু, ফ্রম দ্য কোর ইস্যু। উই ডিমান্ড দ্য ইমিডিয়েট এই ইলেকশন থেকে উমেন রিজার্ভেশন বিল যেন চালু করা হয় উইথ প্রপার রিপ্রেজেন্টেশন, এসসি, এসটি
এবং ওবিসিদের এই যে তোমাদের সেন্সাস তোমার কাছে আছে, ডেটা আছে, সমস্ত ডেটাগুলো ইলেকশন কমিশনের কাছে দাও, এটা পাবলিক, মেক ইট পাবলিক। তারপর তো দুধ কা দুধ পানি কা পানি হবে। ওয়াই আর ইউ হাইডিং ইট? কেন তোমরা এই সেন্সাসের রিপোর্টটা, যেটা 2016 সালে 99%, বাই দেন ইট হ্যাজ বিন রেকটিফাইড, এখন 7% এরার ফ্রি, কারণ এটা সুপ্রিম কোর্ট সিলিং করে দিয়েছিল, কারণ ওই তখন এরার ছিল, স্টেট থেকে যেটা পাঠানো হয়েছিল তার মধ্যে এরার ছিল, এরার রেকটিফাই সাপেক্ষে সুপ্রিম কোর্ট বলেছে নো, আমরা ওই সিলিং করে দিলাম 50% রিজার্ভেশন। তাহলে এটা যদি তোমরা এখন এরার ফ্রিটা তোমরা মেক ইট পাবলিক, ইট উইল হেল্প দ্য সুপ্রিম কোর্ট, ইট উইল হেল্প দ্য ইলেকশন কমিশন, ইট উইল হেল্প অল দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ। আমার বিজেপি বন্ধুরা যারা রয়েছেন, পার্টি করুন, পার্টি করুন, আমাদের কোনো হেডেক নেই, কিন্তু উই আর স্পিকিং, কংগ্রেস অলওয়েজ স্পিক্স ফর দ্য পিপল। আমার অনুরোধ থাকবে, এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা লোকেরা রয়েছেন, তফসিলি জাতি, আদিবাসীরা, জনজাতিরা যারাই রয়েছেন, কংগ্রেস is speaking for you. You stand beside Congress. Congress has done whatever has been done in this country for this ST, SC, OBC. It has been done by the Congress. No other government can take credit. You please stand beside us. Strengthen our hands so that we can raise our voice furthermore. You are under oppression. You are under suppression. You are being deprived of legitimate rights. I appeal to all the sections of the cutting across political lines. This is a sensitive issue. This is a crucial issue. The BJP government is reluctant to make all these data public. They are reluctant to once again organize a fresh caste-based census, which we are demanding hard. The CWC resolution itself is very, very clear. I would like to once again read it out. The CWC also underlines the stubborn refusal of the Modi government to conduct a caste census. This refusal, in the face of universal demand, has exposed the BJP's lack of commitment to the social and economic justice and is biased against the backward classes, Dalits and tribal people. In this context, the CWC also calls for increasing the existing upper limit of reservation for scheduled caste, scheduled tribes and OBCs. Our stand is very clear. Now, এখন আপনারা বুঝতে পারছেন, জনজাতি, তফসিলি জাতি, ওবিসি সম্প্রদায়ভুক্তদের জন্য সত্যিকারে কে কথা বলে আর মায়া কান্না কে করে? রাহুল গান্ধী কোনো উত্তর দিতে পেরেছে যখন বলল যে আপনাদের যে এই যে সরকারটা পরিচালনা করছে, মাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত 3 জন রয়েছে 90 জনের মধ্যে, those are OBC ভুক্ত, that is principal secretary level officers. Only 5% of the budget is paid for the OBCs. এই দেশের পপুলেশনের 50%, 45% long back 1931. More than 50% of the population of India are OBCs, and they are the most deprived lot. So we strongly demand the immediate fresh caste-based census করার জন্য, আর এক্সিস্টিং যে ডেটাগুলো রয়েছে তার উপর বেস করে এই যে মহিলা বিলটা পাস করা হলো, আমাদের কংগ্রেসের ড্রিম প্রজেক্ট, এটা যেন এই লোকসভা নির্বাচন থেকে শুরু করা হয় এবং বিধানসভা মধ্যে যেন এগুলো করা হয়। ইফ ইট ইজ যে রাহুল গান্ধীর ওয়াইনার সিট যদি পরে ইট উইল বি মহিলা রিজার্ভ, let it be. If rivalry falls under that category, done in a proper way by the Election Commission of India, let it be. If Varanasi falls under that category, let it be. We don't have any objection. It shouldn't be a political one. We are fighting for the right. We are not fighting for the Mr. Rahul Gandhi. Ki unar seat chhere tumi koro. No, we don't demand so. So don't try to divert and dilute the burning issues being faced by the common people of India. Thank you. Any questions from your side? অনেক অনেক ধন্যবাদ তাহলে আপনাদেরকে সকলকে। থ্যাংক ইউ।
No, we don't want. Ask a specific only for this issue. This is specific.